মানে কি একটা কথা ভাবো তোমরা, হঠাৎ করে নাকি এখন চিকেন চাপ করতে হবে। আরে চিকেন চাপের পিস কোথায়? ঘরে তো রয়েছে নর্মাল চিকেন। কি আর করব, আবদার রাখতে তাই শুরু করে দিলাম। ঘরে থাকা নর্মাল চিকেনের পিস দিয়েই চিকেন চাপ বানাতে শুরু করে দিলাম। জানি না আজ কি তৈরি হবে। যাই হোক, একটা মিক্সি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ মতো পোস্ত। আজকে আমি যা যা নিয়েছি সব 1.5 চামচ পরিমাণেই নিয়েছি, কোয়ান্টিটি অনুযায়ী। তারপর 1.5 চামচ মতো নিয়ে নিলাম চারমগজ। চারমগজ দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। যাই হোক, 4-5টা মতো নিয়ে নিয়েছিলাম আমন্ড, আর নিয়েছিলাম 1.5 চামচ মতো কাজু বাদাম। এ খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই যে দেখো, আমার পেস্ট একদম রেডি। মানে যখন তখন যা খুশি একটা বললে হয় বলো তো তোমরা। যাই হোক, রান্নায় কনসেন্ট্রেট করি। নিয়ে নিয়েছিলাম 3টে মতো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, সুন্দর করে পেস্ট করে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম 3 টেবিল স্পুন মতো দই, সেটা আমি একদম স্কিপ করে গেছিলাম তোমাদের দেখাতে। তার মধ্যে দিয়ে দিলাম ওই পেস্টটা, যেটা একটু আগেই দেখলে আমাকে বানাতে, সেটা পুরোটা ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম, মানে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, এবার আস্তে আস্তে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে বারবার করে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে যা হয়, নিয়ে নিয়েছিলাম একটু ছোলার ছাতু, ওই ধরো 2 টেবিল স্পুন মতো। আর নিয়েছিলাম একটু হলুদ, নিয়েছিলাম একটু নুন সামান্য, একটু বিরিয়ানির মশলা, দিয়ে দিয়েছিলাম কেওড়ার জল। 1.5 টিস্পুন মতো আমি কেওড়ার জল ওর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম রোজ ওয়াটার, সেটাও মোটামুটি 1.5 টিস্পুন মতো আমি দিয়ে দিয়েছিলাম। এটাতে চিকেন চাপের স্বাদ আর গন্ধ একদম কিন্তু দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো হয়। অ্যান্ড দিয়ে দিলাম এবার আদা রসুনের পেস্ট। ব্যাস, এবার পুরো জিনিসটাকে ভালো করে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিয়েছিলাম। তোমরা যখন বাড়িতে চিকেন চাপ বানাবে, চেষ্টা করো চিকেন চাপের পিস, মানে লেগ পিস, যে বড় বড় লেগ পিস হয়, সেটাকেই নিয়ে আসার জন্য। এই আমি ভুল ভাল কাজকর্ম করে তোমাদের সাথে শেয়ার করি, এটাকে কিন্তু কেউ অন্যভাবে বিশ্লেষণ করো না। বাড়ির লোকের আবদার মেটাতেই করতে হয়, তাই যেমন আজকে আমি ঘরে থাকা চিকেনের পিস দিয়েই বানিয়ে নিলাম। যাই হোক, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি মির্চি, কালারটা সুন্দর হওয়ার জন্য আর ঝালের টেক্সচারটা বাড়ানোর জন্য। আর দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ, সেটা 1.5 টিস্পুন মতো দিয়ে ব্যাস ভালো করে এবার জিনিসটাকে একটু মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ তোমরা দেখতেই পারছো, আমি কিন্তু একসাথে সব কিছু মেশাচ্ছি না, 2-3টে করে মেশাচ্ছি, একটু গ্যাপ দিচ্ছি, তারপরে আবার একটা একটা করে জিনিস মেশাচ্ছি। অ্যান্ড লাস্টে একটু দিয়ে দিলাম মিঠা আতর। গন্ধটা এত সুন্দর বেরাচ্ছিল, কি আর বলবো। এইবার দিয়ে দেবো সেটা হচ্ছে ঘি। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছিলাম ওই 1.5 টিস্পুন মতো ঘি তার মধ্যে। পুরো প্রসেসটা করতে কিন্তু টাইম লাগতে পারে হার্ডলি 7 থেকে 8 মিনিট, বাট আমি কিন্তু প্রসেসটা একটু টাইম নিয়েই করেছিলাম। কারণ প্রত্যেকটা জিনিস মিক্স করার পরে কিছুটা কিছুটা করে গ্যাপ দিলে কি হয়, পুরো পরিমাণটা, পুরো যে মশলাগুলো, সেটা খুব ভালো করে একে অন্যের সাথে মিশে যায়। লাস্টে চিকেনগুলো ওর মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে টেখে 6 ঘন্টা মতো আমি ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ইয়েস, তোমাদের কাছে সময় না থাকলে তোমরা 2-3 ঘন্টাও রাখতে পারো, কোনো ব্যাপার নয়। আমি যেহেতু রাতে বানাবো, সেই জন্যই আমি ডিসাইড করলাম যে একটু টাইম নিয়ে ফ্রিজে রেখে দিই, জিনিসটা একটু ভালো মতো মশলাগুলো একে অন্যের সাথে মিশে যাবে। আর একটু চিকেনটা রেস্টে রাখারও খুব দরকার, ম্যারিনেশনটা বেসিক্যালি রেস্টে রাখার খুব দরকার। যাই হোক, তারপরে কড়াইতে নিয়ে নিলাম কিছুটা মতো সাদা তেল, ওই ধরো 2 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়েছিলাম, আর তার মধ্যে ওই 1 টেবিল স্পুন মতো ঘি নিয়েছিলাম। নেওয়ার পরে একে একে করে চিকেনের পিসগুলোকে ভালো করে এবার ওটার মধ্যে উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করে নিতে হবে। একদম তোমরা ঠিক দেখছো, এক পাশটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি উল্টো পাশটাকে আবার দিয়ে দিয়েছিলাম ফ্রাই হতে। ব্যাস, এবার দেখো চিকেনের পিসগুলো ফ্রাই হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে তুলে নিলাম। ঠিক এই মুহূর্তে কড়াইয়ের মধ্যে তোমরা দেখতেই পারো যে গ্রেভিগুলো আটকে আটকে যাবে, সেগুলোকে সামান্য একটু খুন্তি দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। ব্যাস, তারপরে ওই তেলের মধ্যেই বাকি যে চিকেনটা, সেটাকে আস্তে আস্তে ফ্রাই করে নেব। নিয়ে ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে দুটো পাশই, দেখো তোমরা, আমি কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করেছি, দুটো পাশই ফ্রাই হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে যে গ্রেভিটা ছিল সেটাকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে
ওই চিকেনটার সাথে গ্রেভিটাকে ভালো করে একটু মিশে নেব। 2 থেকে 3 মিনিট পরে যে তুলে রাখা চিকেনটা, মানে আগের প্লেটে ভেজে রাখা যে ফার্স্ট কোটের চিকেনটা, সেটাকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ব্যাস এবার খালি মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে যদি তোমাদের মনে হয়ে থাকে যে একটু ড্রাই হয়ে গেছে, তোমরা সামান্য পরিমাণে একটু ওয়াটার দিতেই পারো, সেটা কিন্তু গরম হতে হবে। আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করলাম, মানে যেটাকে বলে ঢাকা দিয়ে ভাপে কুক করা, সেটা করলাম। দেখো কি সুন্দর একটা টেক্সচার আর কালার চলে এসছে, মানে একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আর যেহেতু 6 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল, যে চিকেনটা ভালো মতো টেন্ডার হয়েছে। চিকেনের পিসগুলো ছোট ছিল তো কি হয়েছে, খেতে তো একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল, কারণ আমি তো প্রসেসটা সেম করেছিলাম। যাই হোক, আমি সার্ভ করেছিলাম তন্দুরি রুটির সাথে, তোমরা কিন্তু রুমালি রুটির সাথে করতেই পারো। রেসিপিটা কেমন লাগলো কেউ জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।